হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান কিছু আপডেটস নিয়ে ইন্ডিয়ান সিনেমার, এবং তার সাথে সাথে একটা টিজারের রিয়াকশন দেবো, যেটা সাউথের আপকামিং সিনেমা কানাপ্পা বিষ্ণু মঞ্চুর, যাতে অক্ষয় কুমার এবং আমাদের প্রভাসের ক্যামিও আছে, মোহনলালেরও আছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো সেই সিনেমার একটা টিজার ছাড়া হয়েছে, সেটা রিয়াকশন দেবো এবং তার সাথে সাথে কিছু আপডেটস নিয়ে কথা বলবো ইন্ডিয়ান সিনেমা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেটটা হলো আমাদের বাংলা থেকে দেবকে নিয়ে। তো দেবের খাদান, ঠিক আছে, এই সিনেমার শুটিং জুলাই মাস থেকে চালু হবে। দেবদা নিজে জানিয়ে দিয়েছে ইয়েস, জুলাই মাস থেকে শুটিং চালু হবে এবং তখনই এর রিলিজ ডেটটা জানানো হবে, যে খাদানের অ্যাকচুয়ালি রিলিজ ডেট কবে সেটা তখনই জানানো হবে। এবং তার সাথে সাথে আরেকটা খবর আছে দেবদাকে নিয়ে, সেটা হচ্ছে বাঘা যতীনের পর তিনি আবার একটি কোনো একটা বীর যোদ্ধা যারাই স্বাধীনতা নিয়ে লড়েছিল, ঠিক আছে, এরকম কিছু ফ্রিডম ফাইটার্সদের নিয়ে আবার একটা সিনেমা বানাবেন এবং সেটাকে ডিরেক্ট করবে আবারও এই আমাদের বাঘা যতীনের ডিরেক্টর অরুণ রায়, ঠিক আছে, তিনি আবার ডিরেক্ট করবেন এই সিনেমাটিকে। এবার এই সিনেমাটি এখনই হবে না, ঠিক আছে, কিছু টাইম লাগবে। তিনি দেখবে যে কার উপরে এই সিনেমাটি বানানো যায়। যেরকম বাঘা যতীন বানিয়েছে সেরকমই একজন ফাইটারকে নিয়ে তিনি আবার একটি সিনেমা করবেন, অরুণ রায় পরিচালনা করবেন। এবং তার সাথে সাথে খাদানের শুটিং চালু হতে যাচ্ছে জুলাই মাস থেকে, এবং এই খাদানের রিলিজ ডেট সেটা সেই সময় জানানো হবে। তো এইগুলো সব ছিল দেবদাকে নিয়ে আপডেট। তো এখন যদি আমরা পরের আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সাউথ থেকে রজনীকান্তের আপকামিং সিনেমা থালাইভার 171, যেটাকে ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ, যেটা এখন কুলি নাম আছে যে সিনেমাটির। তো এই সিনেমাতে শোনা যাচ্ছে যে ফাহাদ ফাসিলের একটা ক্রুশাল রোল, তাকে আমরা দেখতে পেতে চলছি ক্রুশাল রোলে। এবার সেই রোলটা কীরকম হয় সেটাও দেখার বিষয়। তো অলরেডি ভেট্টায়ানে রজনীকান্তের সাথে ফাহাদ ফাসিল কাজ করেছে, এবং ফাহাদ ফাসিল লোকেশ কানাগরাজের আগের ফিল্ম বিক্রমেও কাজ করেছে। তো ফাহাদ ফাসিল একটা ডিরেক্টর দুজনের সাথে আবার নেক্সট বার কোলাবোরেট করতে যাচ্ছে। দেখা যাক এবার রোলটা কীরকম হয়, কতটা গুরুত্বপূর্ণ হয়, এবং কুলি সিনেমাটায় তার রোলটা কতটা পছন্দ হয় মানুষের, এটাও দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে বলিউড থেকে। তো এখন বেশ কিছু আপডেট বলিউড থেকেই আছে। তো 15ই আগস্ট এটাকে নিয়ে তো খুব এখন খেলা চলছে, ঠিক আছে, খেল খেল মে অক্ষয় কুমার আছে, বেদা আছে। এমন রিসেন্টলি এখন অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে স্ত্রী 2ও সেই সময় আসছে। তো ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে তো একটা খেলা চলছে, তার সাথে সাথে দিওয়ালি নিয়েও এখন একটা চালু হয়ে গেছে। কারণ সিঙ্গাম এগেন সেটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে, আজকে রোহিত শেট্টি টিম থেকে জানানো হয়ে গেছে। রোহিত শেট্টিও জানিয়ে দিয়েছে যে দিওয়ালিতে এই সিনেমাটি আসছে, অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। তার সাথে সাথে কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা ভুল ভুলাইয়া 3, সেই সিনেমাটাও অলরেডি দিওয়ালিতে আসার প্ল্যান করেছে, এবং সেই সিনেমাটি দিওয়ালিতেই আসছে। তো দিওয়ালিতেও একটা ক্লাস আমরা দেখতে পেতে চলেছি, কার্তিক আরিয়ান ভার্সেস আমাদের অজয় দেবগন সিঙ্গা মেগান। এবং তার সাথে সাথে বলে রাখি যে দিওয়ালিতে কিন্তু সাউথের অনেকগুলো সিনেমা সেগুলো ক্লাস হতে যাচ্ছে। তার সাথে সাথে কাঙ্গুবা, যেটা তামিল ইন্ডাস্ট্রি আপকামিং সিনেমা সুরিয়ার, সেই সিনেমাটা কিন্তু হিন্দিতেও রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেগার্সের, কারণ এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, অলরেডি 10টা ভাষায় রিলিজ হবে। এবং ববি দেওয়াল এই সিনেমাতে আছে, সেটা হিন্দু অডিয়েন্সের জন্য একটা অ্যাডভান্টেজ, হিন্দি দর্শক খুব তাকে দেখবে, কারণ ববি দেওয়াল এখন যেই ফর্মে আছে, সে এক মেন ভিলেন অ্যান্টাগনিস্ট, তাকে দেখার জন্য লোক পাগল। সেখানে কিন্তু কাঙ্গুবা কিন্তু একটা বিগ অ্যাডভান্টেজ আছে তার কাছে, এই সিনেমাটি হিন্দিতে রিলিজ করে সে খুব একটা ভালো হাইপ জেনারেট করতে পারে, অলরেডি টিজারটাও ভালো হাইপ জেনারেট করেছে। তো এই দিকে কার্তিক আরিয়ানে ভুলভুলাইয়া 3, সিঙ্গা মেগান, তার সাথে সাথে কাঙ্গুবা। দেখা যাক এবার কে বাজিমাত করে সিনেমাতে বক্স অফিসে। সিঙ্গা মেগান সেটা একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, অজয় দেবগন মাল্টি স্টার কাস্ট, অনেক ক্যামিও। কার্তিক আরিয়ান আগের সিনেমাটা সিকুয়াল ফ্যাক্টরটা যেটা ভুলভুলাইয়া সিকুয়াল ছিল, সেটা বিগেস্ট হিট গিয়েছিল কোভিডের পরে। কার্তিক আরিয়ান একটা এখন খুবই একটা মানুষের পছন্দের স্টার, তার একটা নিজস্ব ফ্যান ফলোয়িং আছে। তার সাথে সাথে এখানে মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান আছে, অক্ষয় কুমারের ক্যামিওর কথা শোনা গেছে। তো সেটারও একটা বিগ অ্যাডভান্টেজ আছে। তার সাথে সাথে কাঙ্গুবার কথা বললাম যে সুরিয়া এরকমভাবে আসছে, এরকম একটা বড়ো ফিল্ম নিয়ে। তার সাথে সাথে ববি দেওয়াল আছে, এতে তারও একটা বিগেস্ট অ্যাডভান্টেজ আছে। তো ওরাও সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্স ডেতেও ক্লাস চলছে। শুধু বলিউড, সাউথেরও কিছু সিনেমা আছে যেগুলো ইন্ডিপেন্ডেন্স ডেতে আসার প্ল্যান করছে। তার সাথে সাথে এইদিকে দিওয়ালিতেও প্ল্যান হচ্ছে ক্লাসের। দেখা যাক আলটিমেট কে যেতে এই ক্লাসগুলোর মধ্যে, এবং সত্যি কি ক্লাসগুলো হয় না কেউ পিছিয়ে যায় কেউ আগিয়ে যায়, এটাও দেখার বিষয়। তো স্ত্রী 2 এখন অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে 15ই আগস্ট আসছে। খেল খেল মে আর বেদা তো আসছেই অলরেডি। সিঙ্গা মেগান আজকে তারা অলরেডি কনফার্ম করে দিয়েছে যে দিওয়ালিতে আসছে। দেখা যাক আর কোন কোন সিনেমা আছে যেগুলো কনফার্মেশন পায় যে দিওয়ালি রিলিজের। বোঝা যাচ্ছে পুষ্পা 2 এর পোস্টপনের পর পুরো মার্কেট হিলে গেছে 15ই আগস্টের জন্য, ঠিক আছে। তো দেখা যাক সেগুলো কী হয়। তো এইগুলো ছিল বলিউডের এই সব টোটাল সব কিছু বলিউড নিয়ে আপডেট। পরের আপডেটটা হলো ইয়াসের আপকামিং সিনেমা, যেটার নাম হলো টক্সিক, যেটাকে ডিরেক্ট করছে গীতু মোহন দাস, যে সিনেমা আমরা নয়নতারাকে দেখতে পেতে চলেছি। তারপরে হুমা কুরেশি আছে, যাতে কিয়ারা আডবাণী আছে। তো এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে খুব শিগগিরই, এবং নয়নতারা এবং ইয়াসের মধ্যে, ঠিক আছে, তাদের যে শুটিংয়ের শিডিউল সেটা চালু হতে যাচ্ছে। এবং লন্ডনে এই সিনেমাটি শুটিং হবে, ইন্ডিয়ার পাশাপাশি লন্ডনেও হবে। এবং গীতু মোহন দাস 200 দিনের শুটিং অ্যালাউ করেছে, ঠিক আছে,
করেছে 200 দিন। তো এবার দেখা যাক ফাইনালি শুটিংটা কীরকম হয়, এবং লন্ডনেও শুটিং হবে, আমাদের ইন্ডিয়াতেও শুটিং হবে অনেক জায়গায়। 200 দিন টোটাল দিয়েছে, দেখা যাক কী হয়। এবং এই সিনেমাটি আমরা জানি যে নয়নতারা এবং ইয়াসের মধ্যে ভাই বোনের সম্পর্ক, কারণ এখানে একটা ভাই বোনের সম্পর্ক মেন একটা পার্ট প্লে করবে, যেটা জন্য নয়নতারাকে কাস্ট করা হয়েছে করিনার বদলে। এবার তার সাথে সাথে ইয়াস এখানে একটা ডনের চরিত্রে থাকবে, ঠিক আছে। এবং এই সিনেমার যে প্লটটা সেটা পিকি ব্লাইন্ডারের প্লটের সাথে অনেকটা মিল, ঠিক আছে, মিল আছে এরকমই জানানো হচ্ছে। যে পিকি ব্লাইন্ডার আমরা দেখেছিলাম যে কিলিয়ান মার্ফি একটা মানে চরিত্রে যেরকম দেখিয়েছিল গ্যাংস্টারের, ঠিক এরকমই একটা এখানেও ইয়াসকেও দেখাতে চলেছে, কিন্তু এখানে কেজিএফের মতো কোনো ধাঁচ থাকবে না, এটা অন্য ডিফারেন্ট একটা ডন, ঠিক আছে। সে একটা খুবই বড় ডন। দেখা যাক সেই প্লটটা কীরকম হয়, তার সাথে সাথে শুটিংটা কবে শেষ হয়। 200 দিনের শুটিং অ্যালাউ করেছে, দেখা যাক সেগুলো কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে কালকে 12/9/80 এই সিনেমাটিকে নিয়ে। তো এর একটি প্রমোশনাল গান প্ল্যান করা হচ্ছে, যেটাকে গাইবে অরিজিৎ সিং। ইয়েস, অরিজিৎ সিং এই গানটি গাইতে চলেছে, এবং এই গানটি হয়তো মানে রিলিজের আগে হয়তো আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক গানটি কীরকম হয়, অরিজিৎ সিং গাইছে, তার মানে তো বিগেস্ট একটা হিট হবে। দেখা যাক গানটি কীরকম হয়। আজকের পরের আপডেট হচ্ছে বলিউড থেকে অক্ষয় কুমারকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা সারফিরা, যেটা সৌররাই পট্টুর অফিসিয়াল রিমেক, যে সিনেমাটিকে ডিরেক্ট করেছে মানে আমাদের সৌররাই পট্টুর ডিরেক্টর সুধা কোমরা। তো এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে 18 তারিখ। ইয়েস, 12 জুলাই এই সিনেমাটি মুক্তি পাবে, 18 জুন মানে কিছুদিন পরে এই সিনেমাটির ট্রেলার আসতে চলেছে। তো দেখা যাক সিনেমাটি কীরকম হয়। অক্ষয় কুমারের ব্যাক টু ব্যাক সিনেমা আসছে, জুলাই আসছে সারফিরা, আগস্টে আসছে খেল খেল মে। দেখা যাক কী হয়, এবং অক্ষয় কুমার কি এটা বন্ধ করে না এটা এইবারে কোনো মানে এটা রেকর্ড করতে পারে নতুন, সেটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে প্রশান্ত নীল এবং জুনিয়র এনটিআরের আপকামিং সিনেমা, যেটা এখন ড্রাগন নাম আছে যে টাইটেলটা, ঠিক আছে। তো শোনা যাচ্ছে এই সিনেমার অ্যান্টাগনিস্টের জন্য ববি দেওয়ালকে মেকার্সরা ভাবছে। ইয়েস, এরকম একটা আপডেট উঠে এসছে যে ববি দেওয়ালকে মেবি এই সিনেমাতে আমরা ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক এটা অফিসিয়ালি কনফার্ম কবে হয়। এবং ববি দেওয়াল অ্যানিম্যালের পরে তাকে সব দিক থেকে ভিলেনের অফার আসছে, ঠিক আছে। এবার দেখা যাক, কাঙ্গুবাতে সে অলরেডি এরকম একটা লুক, ডেডলি লুকে তাকে আমরা দেখতেছি মানে কাঙ্গুবার গ্লিমসে। তারপর এরকম আপডেট উঠে আসছে যে মানে প্রশান্ত নীলের জুনিয়র এনটিআর ফিল্মে আমরা ববি দেওয়ালকে দেখতে পেতে চলেছি অ্যান্টাগনিস্ট হিসাবে। দেখা যাক এই আপডেটটা অফিসিয়ালি কনফার্ম হয় না, এটা একটা রিউমার, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকের পরের আপডেটটা হলো আমাদের তুফানকে নিয়ে, বাংলাদেশের আপকামিং সিনেমা তুফান। তো সোশ্যাল মিডিয়ায় কিছু স্টিল ঘোরাঘুরি করছে, যেগুলো বলা হচ্ছে তুফানের ট্রেলারের লিক ফটো এইগুলো। এবার তুফান আর 2-3 দিন পরে রিলিজ হবে, ঠিক আছে। এবং তার ট্রেলার এখনও আসেনি, যেরকম প্রিয়তমার সময় হয়েছিল যে ট্রেলার আসেনি, এরকম রাজকুমারের সময় হয়েছিল। শোনা যাচ্ছিল যে এই সিনেমাটির ট্রেলার আসবে না, আবার ঠিক অন্যদিকে বলা যাচ্ছে এই সিনেমার ট্রেলার যখন তখন চলে আসতে পারে, ঠিক আছে। মানে এটাকে নিয়ে একটা করা হচ্ছে, একটা হাইপ সৃষ্টি করা হচ্ছে যে তুফান নিয়ে সবসময় মানুষের কথা হোক। তো আমার মনে হয় না 2 দিন আগে কেউ ট্রেলার ছাড়ে না, ঠিক আছে, ট্রেলার বেরোবে না। কিন্তু কিছু স্টিল ঘোরাঘুরি করছে, সেগুলো থেকে কিন্তু মানে তুফানের যে অ্যাকচুয়ালি হাইপটা সেটা কিন্তু বেশ ভালো মেনটেন হচ্ছে। এবং সেই ট্রেলারে কিন্তু খুব একটা অ্যাকশন প্যাক আমরা দেখতে পাচ্ছি। ট্রেলার যে স্টিলগুলো ছাড়া হয়েছে, লিক ফটোগুলো, এতে কিন্তু খুবই অ্যাকশন জিনিসের আমরা দেখতে পাচ্ছি, অ্যাকশনের সিকোয়েন্স। তো যদিও ট্রেলার বেরোয় কালকে বা পরশু, কালকেই হয়তো বেরোবে, না হলে আর বেরোবে না যদিও বেরোয়। তো দেখা যাক ফাইনালি আলটিমেট মানে তুফানের ট্রেলার আসে নাকি না, একটা এগুলো জাস্ট একটা ভণ্ডামি হাইপ সৃষ্টি করার জন্য, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা হলো বর্ডার 2কে নিয়ে। তো বর্ডার 2 যেরকম মেকার্সরা প্ল্যান করেছিল যে 2026 মানে 23 জানুয়ারি রিলিজ দেবে, ঠিক আছে। তারপর মাঝখানে শোনা যায় 2025 শেষের দিকে। তো এখন শোনা যাচ্ছে 2026 এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি, যেরকম 23 জানুয়ারি রিলিজ ডেট প্ল্যান করেছিল মেকার্সরা। এখন পর্যন্ত সেই ডেটটাই আছে নির্ধারিত। দেখা যাক পরবর্তীকালে চেঞ্জ হয় নাকি। এবং বর্ডার 2 এত বছর পর আসছে, আয়ুষ্মান খুরানা আছে এতে, সানি দেওয়ালের সাথে। দেখা যাক কীভাবে প্রেজেন্ট করে, কীরকম লাগে সিনেমাটি, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। আমরা লাস্ট কথা বলবো হচ্ছে কানাপ্পা টিজার নিয়ে। বিষ্ণু মঞ্চের আপকামিং সিনেমা কানাপ্পা, প্রভাস, অক্ষয় কুমার, তারা ক্যামিও আছে, মোহনলাল আছে এই সিনেমাটিতে। তো টিজারটি কেমন লাগলো? তো এই টিজারটি কিন্তু ভিজুয়ালি বেশ হেভি হয়েছে, ঠিক আছে। টিজারটিতে যেভাবে ভায়োলেন্সটাকে দেখিয়েছে, যেভাবে ওয়ার্ল্ডটার সাথে আমাদের পরিচয় করিয়েছে, যেভাবে অ্যাকশন সিনগুলোকে যেভাবে শ্যুট করেছে, ঠিক আছে, গ্রাফিক্সের কাজ যেরকম, তার সাথে সাথে যে ভিলেন্সগুলোকে যেভাবে দেখিয়েছে, তাদের যে কস্টিউম, তাদের যে গেট আপ, ঠিক আছে, সেগুলো কিন্তু বেশ ভালো। তার সাথে সাথে অ্যাকশনগুলো কিন্তু খুবই র এবং ব্রুটাল রাখা হয়েছে। যুদ্ধটাকে যেভাবে দেখাচ্ছে সেটা দেখতে বেশ ভালো লাগছে। ভিজুয়ালি জিনিসটা খুবই ভালো, সত্যি বলছি বেশ ব্যাপক হয়েছে। মানে প্রথমে দেখলে বোঝাই যাবে না যে মানে বিষ্ণু মঞ্চুর এরকম একটা সিনেমা আসছে। টিজারটা কিছু কিছু জায়গায় জাস্ট গুজ বামসে ভরিয়ে দেয়, যখন অক্ষয় কুমারকে দেখায় অ্যাজ এ শিবা, ঠিক আছে, সে বসে আছে, তার শুধু একটুখানি দেখালে চোখটা উঠে জাস্ট গুজ বামস। তার সাথে সাথে ঠিক কিছুক্ষণ পরে প্রভাসের একটা সিন আছে, যেখানে শুধু ওই 3টে দেখাচ্ছে মানে শিবারে, ঠিক আছে, ওই সিনটা তো সত্যি বলছি গুজ বাম। ওই যে দুটো সিন দেখিয়েছে, এবং তার সাথে সাথে মোহনলালের মানে 3টে ক্যামিও আছে, ঠিক আছে, সেই 3টে ক্যামিওই শুধু মুখটা এই চোখের হাফ থেকে দেখিয়েছে, যেটা এর জন্য অনেক। এই টিজারটি যেটাকে আলাদা লেভেলের বানিয়ে যায়, 3জনকেই জাস্ট দারুণভাবে প্রেজেন্ট করেছে। প্রভাসেরটা সব থেকে হেভি লেগেছে, যাকে যখন দেখায়, ঠিক আছে, মানে মারাত্মক। এবং মোহনলালের চুল, তাকে যেভাবে গেট আপ দিয়েছে দুর্দান্ত লাগছে। ভিজুয়ালি এই টিজারটি জাস্ট অন্য লেভেলে। তার সাথে সাথে
মানে যেভাবে শ্যুট করেছে পুরো এটাকে, ঠিক আছে, সব সিনেমাটোগ্রাফি মারাত্মক, এবং তার সাথে সাথে যেটা বলতেই না হয়, বিজিএমটা খুবই সুন্দর ইউজ হয়েছে, খুবই সুন্দর লাগছে বিজিএমটা তার। এবং এই যে একটা মানে এরকম একটা সিনেমা, ঠিক আছে, যাতে তীর ধনুক নিয়ে অ্যাকশন, ঠিক আছে, মানে ছুরি তলবার নিয়ে অ্যাকশন, সেইভাবে যে অ্যাকশনটাকে যেভাবে কোরিওগ্রাফ করেছে, তার স্টাইলাইজেশন, ঠিক আছে, যেরকমভাবে বিষ্ণু মঞ্চু মারছে, ঠিক আছে, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। যে রনেসটা তারা মানে রেখেছে সেটা বেশ ভালো, তীরের যে শটগুলো সেগুলো খুব ভালো। খালি আমার একটা জিনিসই এই টিজারটি নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে বিষ্ণু মঞ্চু, তার যে মুখের এক্সপ্রেশন, তার যে বলার ভয়েস, সেটা যেন ঠিক মানে একটু কীরকম লাগছে, তার লুকসটা কিন্তু সেই হিসাবে অতটা ভালো লাগেনি। যেরকম ভিজুয়ালটা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি গুন্ডাগুলোকে, বা ওই যে জায়গাটা, একটা রাজ্য দখলের ব্যাপার, ঠিক আছে, সেই এর থেকে বেশি কিছু না, একটা রাজ্য দখলের ব্যাপার। কিন্তু বিষ্ণু মঞ্চুকে আরও একটু ডেডলি, যেরকম কঙ্গুবাতে সূর্যাকে যেরকম লাগছে, ববি দেওয়ালকে যেরকম লাগছে, এখানে ভিলেনকে হেভি লাগছে গেট আপটা তার, কিন্তু হিরোকে ঠিক মানে সেরকম লেভেলের লাগছে না। বাকি যারা ক্যামিও আছে তাদের দিয়ে মানে ট্রেলারটিকে পুরো টিজারটিকে জাস্ট গুজবাম্পস করে দিয়েছে। টিজারটি ভিজুয়ালি খুব সুন্দর, বিজিএমের কাজ ব্যাপক, ক্যামিওগুলো বেশ ভালো হয়েছে। খালি বিষ্ণু মঞ্চুকে আমার একটু নেগেটিভ লেগেছে, ওকে যদি মানে একটু ভালো করে প্রেজেন্ট করতো, টিজারটি আরও হেভি হয়ে যেত। তো সাউথে সত্যি বলছি, তারা যে ট্রাই করছে এরকম কাঙ্গুবা, এরকম কানাপ্পা, ঠিক আছে, এগুলো কিন্তু ব্যাপক ব্যাপক কাজ আসতে চলেছে। দেখা যাক পরবর্তীকালে আমরা আরও কত সুন্দর সুন্দর কাজ দেখতে পাই। তো এই টিজারটি আমার জন্য বেশ ভালো লেগেছে, বেশ হেভি লেগেছে আমার টিজারটি ওভারঅল সব দিক থেকে। খালি ওই একটা নেগেটিভ পয়েন্ট বললাম, ওইটা বাদ দিয়ে বাকি পুরো টিজারটি আমার ভালো লেগেছে। আপনারা যদি টিজারটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা যারা দেখেননি গিয়ে দেখুন যে আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই লেটেস্ট আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত, আপনারা কতটা এক্সাইটমেন্ট হয়েছে এই আপডেটগুলো জেনে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।